এই বোতলটার উপরে আমি কাজ করব। সেই জন্য আজকে তাড়াতাড়ি করে কাজগুলো সব মিটিয়ে নিয়েছি আর একটু কাজ নিয়ে বসবো অনেক দিন পর। আর বার করতে গিয়ে কি অবস্থা হলো দেখো, পুরো হাত থেকে পড়ে গেল। পেঁয়াজটাই কেটে গেছে। একটা কাজ করতে যাই তো আর একটা কাজ এসে যায়। এরকম কোনো জিনিসকে যদি ভালো করে ডেকোরেশন করা যায় তাহলে এটা খুব ভালো একটা ফ্লাওয়ার ভাসও হতে পারে। এটাই যদি মার্কেটে কিনতে যাওয়া হয় তাহলে কিন্তু ভালোই দাম মানে পড়ে যায় সেগুলোর ওপরে। তাই সেরম যদি নিজেই হাতে করে করে সাজিয়ে ঘর সাজানো যায় তার মজাটাই আলাদা। ঘরে যা জিনিস ছিল তাই দিয়েই আমি বানাতে শুরু করলাম। প্রথমে এইটা আমি পমপম যে লেসগুলো হয় সেগুলো দিয়ে পুরো বোতলটাকে কভার করে নিচ্ছি। আমার কাছে বিভিন্ন রকমেরই লেস রয়েছে। এগুলো সব জুয়েলারি বানানোর জন্যই আমি সব কিনে রেখেছিলাম, তা সেইটা দিয়েই আমি বানাচ্ছি। এইভাবে পুরোটাকে আমি কভার করে দিচ্ছি, আর একটুখানি হলেই এটা পুরো কভার হয়ে যাবে। পমপমের লেসটা আমার কাজে লেগে গেল অনেকটাই, কেন অনেক দিনই পড়েছিল। পড়ে থাকা জিনিসও যে কাজে সুন্দর লাগে সেটা এরমভাবে কাজ না করলে বোঝা যায় না। আমরা প্রত্যেকেই কিছু না কিছুভাবে যে জিনিসটা ওয়েস্টেজ রয়েছে বা অনেক দিন ধরে পড়ে আছে সেগুলোও যদি এইভাবে কাজে লাগাই তাহলে বেশ আনন্দ লাগে যে জিনিসটা নষ্ট হলো না। দেখো এইভাবে আমার পুরোটা কভার হয়ে গেল। এরপরে আমি কিছু বিটস দিয়ে আঠা লাগিয়ে দেখলাম, ফেভিকল আঠাই ইউজ করেছি, যে জিনিসটা কেমন লাগছে। তা দূর থেকে একটু দেখার পর মনে হলো খুব সিম্পল লাগছে, তাই ওপরের বিটসগুলোকে খুলে আমি কিছুটা জুট দিয়ে একটু ডিজাইন করে নিলাম। আমি একটুখানি এই জুটগুলোকে ভালো করে ডিজাইন করে দিচ্ছি, মানে একটু জাস্ট পাকিয়ে পাকিয়ে একটা ফেভিকল লাগিয়ে চেপে দিচ্ছি, তাতে একটা অন্যরকম লুক ক্রিয়েট করলো। আর এই জুটটাকে এই লেসের ওপরে যখন আমি আরও রাউন্ড করে পাকিয়ে দিলাম আর ছোট্ট করে একটা ফুল করে দিলাম, ছোট্ট করে একটা উডেন বিটস ওর ওপরে লাগিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল সিম্পল একটা ফ্লাওয়ার ভাস। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার জন্য টাটা।